الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبع إلى يوم الدين এই পর্বে এসো উর্দু শিখি পঞ্চম অধ্যায়ের আদ-দারসুস সানি আশার অর্থাৎ দ্বাদশ পাঠ। ঠিক আছে, দ্বাদশ পাঠ থেকে আরম্ভ হবে। তো আমি প্রথমেই বলে নিচ্ছি যে আপনাদের যাদের হেডফোন আছে আপনারা হেডফোন ইউজ করুন, কেননা আমি অসুস্থ, আওয়াজ কম আসতে পারে, আওয়াজ ধীরে ধীরে আসতে পারে। এজন্য অনুরোধ করব যে আপনাদের যাদের হেডফোন আছে আপনারা হেডফোন ব্যবহার করুন, যাতে আপনাদের দার্স ধরতে সহজ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। রাত, রাত মানে হলো রাত। তারু বেহরি রাত, নক্ষত্র বরা রাত্র, নক্ষত্র বরা রাত্র। রাত গয়ে, রাত্র গিয়েছে। ইসে ওয়াক্ত, এমন সময়, জবকে রাত কা বড়া হিস্সা গুজর চুকা হো, এমন সময় জবকে যেই সময়ে রাতের বড় অংশ গুজার চুকা হুঁ অতিবাহিত হয়েছে। ঠিক আছে, রাত গায়ে, রাত গিয়েছে। ও ঘর লুটে, সে ঘরে ফিরে এসেছে। তারপরে রাজ, রাজ মানে হচ্ছে ভেদ পুশিদা। আমার মাঝে মধ্যে দেখবেন যে আমার আওয়াজটা ভেঙে ভেঙে আসছে বা অন্যরকম করে, অসুস্থ তো এই জন্য একটু আওয়াজটা ব্যতিক্রম হয়ে যেতে পারে মাঝে মধ্যে। রাজ মানে হলো ভেদ, রহস্য। পুশিদা মানে হলো গোপন। ये राज की बात है, এটা গোপন কথা। तुम्हें एक राज की बात बताता हूँ, তোমাকে একটি গোপন কথা বাতাতা হুঁ বলছি। রাজ আফশা করনা यानी জাহের করনা, প্রকাশ করা, গোপন প্রকাশ করা। রাজ অর্থ হলো গোপন, আফশা করনা মানে হলো জাহের করনা, তো গোপন গোপন প্রকাশ করা অথবা কর দেনা। রাজ আফশা করনা বা কর দেনা, গোপন প্রকাশ করে দেয়া। तुम तो मेरे राजदार हो, तुम तो मेरे রাজদার হো, তুমি তো আমার গোপন ব্যক্তি। রাজদারি, গোপন ব্যক্তি যেই কাজটা করে ওটাকে বলা হয় রাজদারি। ঠিক আছে, অর্থাৎ সেই যে কথা লুকিয়ে রাখে ওটাকেই বলা হয় রাজদারি। রাজ খোলনা, জাহের করনা, জাহের করনা অর্থ হলো গোপনকে খোলা, রহস্য খোলা, রহস্য উদ্ঘাটন করা। রাজ, রাজ খুলনা, জাহের হোনা। ঠিক আছে, রাজ মানে গোপন, বার হওয়া, জাহের হওয়া। একটা হলো জাহের করনা, একটা হলো জাহের করনা, এটা মুতাআদ্দি। আর জাহের হোনা, প্রকাশ হওয়া, প্রকাশ করা, এটা হলো মুতাআদ্দি। প্রকাশ হওয়া এটা হলো লাজেম। ঠিক আছে, মুতাআদ্দি কাকে বলে, লাজেম কাকে বলে, অনেক অনেক আগের পড়া। আপনারা ওই মাসদারের বহস যখন শুরু হচ্ছে ওখানে আপনারা পাবেন। ঠিক আছে, আপনারা মাঝখান থেকে যারা আসতেছেন আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে আপনি মাঝখান থেকে ধরবেন না, প্রথম থেকে ধরে আসুন। কোনো ফায়দা হবে না, ফায়দা হবে মোটামুটি ফায়দা হবে, পরিপূর্ণ ফায়দাটা হবে না আর কি।
তারপরে রাহাত কয়েকটা অর্থ দিয়েছে, অনেকগুলো অর্থ দিয়েছে। একটা হলো আরাম, শান্তি। চেন মানে স্বস্তি, সুকুন অর্থ স্বস্তি। খুশি মানে খুশি। মুসাররত মানে আনন্দ। মেহনত মানে পরিশ্রম ইয়া তকলিফ। মেহনত ইয়া তকলিফ সে আজাদি, পরিশ্রম কিংবা কষ্ট থেকে মুক্তি, এটাকেই বলা হয় রাহাত। কষ্ট কিংবা মেহনত থেকে, পরিশ্রম থেকে মুক্তি, এটাকে কি বলা হয়? রাহাত। তো তাহলে কয়েকটা অর্থ পেলাম। আরাম, আরামটা তো আমাদের দেশেও ব্যবহার হয়। চেন, সুকুন অর্থ হলো স্বস্তি। খুশি মানে খুশি, মুসারত মানে আনন্দ। আরটা হচ্ছে মেহনত ইয়া তকলিফ সে আজাদি, কষ্ট এবং পরিশ্রম থেকে মুক্তি। মুঝে তুমসে বহুত রাহাত মিলতি হ্যায়, তোমার দ্বারা, তুমসে তোমার দ্বারা, মুঝে আমার, বহুত রাহাত মিলতি হ্যায় অনেক শান্তি পাওয়া যায়। অর্থাৎ তোমার থেকে বা তোমার দ্বারা আমার অনেক শান্তি পাওয়া যায়। ইস ঘর মে, এই ঘরের মধ্যে, রাহাত কে সারে সামান, শান্তির সমস্ত সামান, আসবাব, মৌজুদ হ্যাঁ, মৌজুদ আছে, বিদ্যমান আছে। তারপরে রাহাত হোনা, রাহাত শান্তি হওয়া, রাহাত দেনা শান্তি দেয়া। রাহাত হোনা এটা মুতাআদ্দি, রাহাত দেনা এটা লাজেম। রাহাত হোনা, সরি, রাহাত হোনা এটা হলো লাজেম, রাহাত দেনা এটা হলো মাজদারে মুতাআদ্দি। ঠিক আছে? রাহাত হোনা অর্থ হলো শান্তি হওয়া, রাহাত দেনা অর্থ হলো শান্তি, শান্তি দেয়া। অনেকে এমন গুমান করেন, এমন ধারণা করেন যে ধরো মাজদার মুতাআদ্দি লাজিম এগুলো বোঝার দরকার নেই, এমনিতে পড়লে তো হয়েছে। ঠিক আছে? আমি বলবো যে দেখেন ভাই, মুতাআদ্দি আর লাজিম এটা কেবল উর্দুতেই ব্যবহৃত হয় তেমন না, কিন্তু মুতাআদ্দি আর লাজিম এটা ফার্সিতেও ব্যবহার হয়। মুতাআদ্দি আর লাজিম এটা আরবিতেও ব্যবহৃত হয়। ঠিক আছে? সব ক্ষেত্রে ব্যবহৃত হবে এ মুতাআদ্দি লাজিম। মুদ্দাতু বাদ, মুদ্দাতু মানে, মুদ্দাতুন অর্থ হলো সময়, এর জমা হলো মুদ্দাতু, অনেক সময়। মুদ্দাতু বাদ অনেক সময় পর, অনেক সময় মানে অনেক দিন পর। আজ আজকে। তুড়িসি কিছুটা, তুড়িসি মানে কিছুটা। রাহাত নসিব হুই, শান্তি নসিব হয়েছে, শান্তি জুটেছে, শান্তি মিলেছে। মুদ্দাতু বাদ অনেক দিন পর। আজ আজকে। তুড়িসি রাহাত নসিব হুই কিছুটা শান্তি নসিব হয়েছে। তারপরে রাহ এটা মুয়ান্নাস, এটা কি? মুয়ান্নাস। রাহে খুদা, খুদার রাহ অর্থ কি? এটা তো মুয়ান্নাস, কিন্তু অর্থ কি? অর্থ হচ্ছে রাস্তা। অর্থ কি? রাস্তা, পথ। রাহে খুদা, খুদার রাস্তা, খুদার রাস্তা। অনেকে বলে যে ভাই আল্লাহ তাআলাকে খোদা বলা যাবে? অবশ্যই, অফকোর্স খোদা বলা যাবে। আলহামদুলিল্লাহ, এটার যথেষ্ট প্রমাণ আলহামদুলিল্লাহ আমার কাছে আছে, কারো লাগলে বলবেন। রাহে খুদা মে জান দেনা, রাহে খুদা মে, খুদার রাস্তায়, আল্লাহ তাআলার রাস্তায়, জান দেনা জান দেওয়া। রাহে রাস্ত, রাহে রাস্ত দেখেন এখানে দিয়েছে রাহে রাস্ত, সত্য পথ, সরল পথ, এখানে দিয়েই দিয়েছে অর্থ। এরপর হচ্ছে রাহে রাস্ত পর আনা, সত্য পথে আসা। এরপরে হলো সত্য পথে আসা। তারপরে চালনা চলা, লানা নিয়ে আসা, লাগানা লাগানো। সত্য পথে রাহে রাস্ত পর আনা, চালনা লানা লাগানা। সত্য পথে
আনা আসা, চলনা চলা, লানা নিয়ে আসা, লাগানা অর্থ একই, চলা। তারপরে রায়ে, এটা মুয়ান্নাস, এটা কি মুয়ান্নাস। তো রায়ের কয়েকটা অর্থ আছে দেখেন। খিয়াল, একটা অর্থ হলো খিয়াল, ধারণা। মশওয়ারা, মশওয়ারা, মশওয়ারা মানে হলো পরামর্শ। রায়ের অর্থ দুইটা, একটা হলো খিয়াল ধারণা, একটা হলো মশওয়ারা পরামর্শ। আর রায়ের অর্থ আরেকটা হচ্ছে ফাইসালা, ফাইসালা। ফাইসালা মানে হলো ফাইসালা, এটা আমাদের বাংলাতেও তো ব্যবহৃত হয়, ঠিক আছে, বিচার, বিচার। তারপরে একটা বাক্য দিল দেখেন, এখানে একটা বাক্য দিয়েছে, তারপরে ডট ডট দিয়েছে। এখানে মুসান্নেফ এখানে ডট ডট দেওয়ার অর্থ হচ্ছে মানে শূন্যস্থানটা আপনি পূরণ করবেন। তো আপনাদের কাছে আরজ করব, যারা ধরছেন, যারা প্রথম থেকে ধরে আসতেছেন, বুঝেছেন, উপকৃত হয়েছেন, আপনারা কেমন ধরেছেন সেটা আজকে আমি পরীক্ষা করব। মেরে রায়ে ইয়ে হে, আমার ফয়সালা এই যে, এই আমার ফয়সালা এই, কে যে, কের পর থেকে যে শূন্যস্থানটা আছে সেটা আপনারা পূরণ করে মেরে রায়ে ইয়ে হে কে এখান থেকে লিখবেন কমেন্ট বক্সে। এখান থেকে লিখে এই পুরো বাক্যটা আপনারা শূন্যস্থানটা পূরণ করে দিবেন এবং সেটা আমার কমেন্ট বক্সে দিবেন, ঠিক আছে। আপনারা অনেককে দেখা যায় যে উর্দুকে আপনারা ইয়াতে লেখেন, ইংলিশে লেখেন, ঠিক আছে, বা অনেকে এটা তো না, এটা তো যোগ্যতা হাসিল হবে না। আপনার কিবোর্ড আছে না, উর্দু কিবোর্ড আছে, প্লে স্টোরের মধ্যে উর্দু কিবোর্ডে আছে, অনেক সুন্দর সুন্দর কিবোর্ড আছে, ওগুলো নিয়ে নেবেন, ওখান থেকে লিখবেন, ইনশাল্লাহ উর্দু লেখাও চলে আসবে। তো এই বাক্যটা আপনারা করে দিবেন, আমি করব না। এখন বলতে পারেন হুজুর কেন, আপনি কেন করবেন না? কারণ হচ্ছে আমি যদি করি তাহলে আপনাদের যোগ্যতা তো হবে না, আপনাদের যোগ্যতা হবে না। আপনারা এটা আপনাদের জন্য দিয়েছে, আমার জন্য না। কথা বুঝে এসছে? এরপরে সামনে যাই, বিসমিল্লাহ। এরপর আরেকটা বাক্য দিয়েছে দেখেন, মেরি রায়ে মানো তো, মেরি রায়ে মানো তো, আমার ফয়সালা মানলে তো, মেরে রায়ে মানো, আমার ফয়সালা অনুযায়ী, আমার ফয়সালা মানো, ঠিক আছে। আচ্ছা, এরপরে বাক্যটা আমি বলে দিই। আবার অনেকে বলবো যে হুজুর বলতে পারতেছে না, এজন্য আমাদেরকে বলতেছে না। মেরি রায়ে মানো, আমার ফয়সালা মানো, তো কামিয়াব হোগে, তো সফল হবে, তো সফল হবে। তো মেরি রায়ে মানো এটা হলো শর্ত, তো তো কামিয়াব হোগে, তো সফল হবে, তো কামিয়াব হোগে এটা হলো জওয়াব শর্ত। শর্ত জওয়াব শর্ত মিলে জুমলা এই শর্তিয়া নাহুর পড়া এটা। রায়ে দেনা, রায়ে লেনা, রায়ে দেনা অর্থ হলো রায় দিয়া, ফয়সালা দিয়া, হ্যাঁ, বা সিদ্ধান্ত দিয়া। রায়ে লেনা সিদ্ধান্ত নিয়া, সিদ্ধান্ত নিয়া। তারপরে রসম, রসম, রসম অর্থ কয়েকটা অর্থ আছে দেখেন, নিশান, উজরত, দুস্তুর, রীত আসে, রীত আসে, রেওয়াজ। রসম, রসম অর্থ প্রথমে দিল কি, একটা অর্থ হচ্ছে নিশান, চিহ্ন, কি চিহ্ন, আলামত। উজরত মানে পারিশ্রমিক। দুস্তুর এটা হলো রেত, রেওয়াজ, এই তিনটার অর্থ একই। প্রথা, প্রথা, কি প্রথা, রসম অর্থ কি প্রথা। अच्छा, তারপরে यहाँ की शादी ब्याह में, यहाँ की शादी ब्याह में, এখানকার বিবাহ শাদিতে, বিবাহ শাদিতে। উর্দুতে শাদি বিয়াহ, শাদিটা আগে বলে বিয়েটা পরে বলে, আমরা বাংলাতে বলি বিবাহ শাদি, মানে বিবাহটা আগে নিয়ে আসছি, শাদিকে পরে নিয়ে আসছি, এক এক জায়গায় এক এক ইস্তেমাল। यहाँ की शादी ब्याह में, এখানকার বিবাহ শাদিতে, এক পুরানি রসম হে, একটা পুরানো প্রথা আছে,
जो सरासर शिर्क है, जो सरासर शिर्क है, যেটা পরিপূর্ণরূপে শিরক, যেটা পরিপূর্ণরূপে শিরক। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা হেফাজত করুক। आपका रस्मुल खत तो बहुत ही खूबसूरत है। আপনার হাতের লেখা তো বহুত হি খুবসুরত है, অনেক সুন্দর, অনেক সুন্দর। সারে হরুফ গোয়া, সারে হরুফ সব হরফ, সব অক্ষর, গোয়া যেন জগমগা রহে হ্যাঁ, ঝকমক করছে। সারে হরুফ গোয়া সমস্ত হরফ যেন জগমগা রহে হ্যাঁ, ঝকমক করছে। তারপরে শায়েরে ইসলাম, ইসলামের শায়ের আল্লামা ইকবাল কিয়া খুব ফরমা গয়ে, কি সুন্দর বলেছেন। কিয়া খুব অর্থ হলো কি সুন্দর, ফরমা গয়ে অর্থ বলেছেন। শায়েরে ইসলাম আল্লামা ইকবাল কিয়া খুব ফরমা গয়ে। শায়ের ইসলাম, ইসলামের শায়ের, ইসলামের কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি কিয়া খুব ফরমা গয়ে, কি সুন্দর বলেছেন। কি বলেছেন? রাহ গই রসমে আজান, রেহ গই মানে রয়ে গিয়েছে, রসমে আজান আজানের রসম, আজানের প্রথা। দেখেন বুঝেন, এটা শের আর কি। রেহ গই রসমে আজান, রয়ে গিয়েছে রসমে আজান, আজানের রসম, আজানের প্রথা। রূহে বিলালি না রহি, রূহে বিলালি না রহি। বিলাল রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রূহ রয়ে যায়নি। উনি বলতে চাচ্ছেন, দেখেন এবার ব্যাখ্যা শুনেন, এটা তো শাব্দিক তর্জমা করছি। উনি বলতে চাচ্ছেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সরওয়ার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যুগে যে আজান দিয়েছিলেন, আজ অবধি সে আজানের প্রথা বহাল আছে, তবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত নেই, এটাই বলতে চাচ্ছেন। রেহ গই রসমে আজান, রয়ে গিয়েছে আজানের প্রথা। রুহে বিলালি না রাহি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ রয়ে যায়নি। আচ্ছা, সামনে ওয়াকঈ আব হামারি আজান, ওয়াকঈ মানে বাস্তবিক পক্ষে, আব এখন, হামারি আজান আমাদের আজান, সির্ফ এক রসম হ্যায়, কেবল একটা প্রথা। তাহলে পুরোটা এবার শাব্দিক তর্জমা তো করলাম। ওয়াকঈ আব হামারি আজান সির্ফ এক রসম হ্যায়, বাস্তবিক পক্ষে এখন আমাদের আজান কেবল একটা প্রথা। जो हम अदा करते हैं, যেটা কেবল আমরা আদায় করি। ये आज़ान ये आज़ान हम आप सिर्फ रस्मी तौर पर अदा करते हैं। এই আজান আমরা, হাম মানে আমরা, আপ মানে এখন, সির্ফ মানে কেবল, রসমি তৌর পর প্রথা অনুযায়ী, প্রথা অনুসারে, কেবল প্রথা অনুসারে আদা করতে হ্যাঁ আদায় করি। এই আজান আমরা এখন কেবল, ये आज़ान हम आप सिर्फ रस्मी तौर पर अदा करते हैं। এই আজান আমরা কেবল রসমি প্রথা অনুযায়ী আদায় করি। আজান কি वो हकीकत মানে আজানের ওই বাস্তবতা। আজান কি वो हकीकत মানে ওই বাস্তবতা। তো আজান কি वो हकीकत আজানের ওই বাস্তবতা। वो আসার ওই প্রভাব। আব এখন, হামারে দিলু মে নেহি হ্যায় আমাদের অন্তরসমূহে নেই।
তারপরে রসওয়া, রসওয়া, রসওয়া অর্থ হলো জালিল। ওয়াখার, খার হবে, এটা খাওয়ার বলে অনেকে, কি হবে, খার হবে। জালিল, ওয়াখার, বদনাম অর্থ কি? অর্থ হলো অপদস্থ, বদনাম। তিনোটার অর্থ কি? অপদস্থ, বদনাম। অপদস্থ কি? বদনাম, দুর্নাম। ঠিক আছে। আচ্ছা, অপমান। ঠিক আছে। তো এটা কি? রসওয়া। এটা কি? রসওয়া। রসওয়া হোনা, রসওয়া করনা। অপমান হওয়া, রসওয়া হোনা, অপমান হওয়া। রসওয়া করনা, অপমান করা। রসওয়া হোনা এটা হলো লাজিম। রসওয়া করনা এটা হলো মুতাআদ্দি। রসওয়াই, রসওয়াই। দেখেন, ফদিহাত, জিল্লত, ওয়াখারি, বদনামি অর্থ কি? অপদস্থতা, অপদস্থতা। সবগুলো অর্থ কি? ফদিহাত, জিল্লত, ওয়াখারি, বদনামি। অপদস্থতা, বদনামি। অপদস্থতা, বদনামি। হীনতা, কি করা? হীনতা, হীনতা, অপদস্থতা। আচ্ছা, তাহলে রসওয়া গেল, রসওয়াই গেল, তারপর সামনে এরপরে আসতেছে রেশতা। রেশতা মানে হলো রেশতা। রেশতাটা করবাত, সিলসিলা, তাআল্লুক লাগাও। রেশতা মানে হলো সম্পর্ক। কি? সম্পর্ক, নিকট। সিলসিলা, করবাত, সিলসিলা, তাআল্লুক লাগাও। সিলসিলা, সিলসিলা মানে যেটা সম্পর্ক বোঝায়, বংশ পরম্পরা। সিলসিলা এটা বংশ পরম্পরাও বোঝায়। রেশতা, আত্মীয়। রেশতা মানে কি? আত্মীয়, নিকট, সম্পর্ক। ঠিক আছে, এগুলোর অর্থ হচ্ছে এগুলা: সম্পর্ক, আত্মীয়, নিকট। ঠিক আছে। আচ্ছা, রেশতা জোড়না, সম্পর্ক, সম্পর্কে জোড়া, সম্পর্কে, সম্পর্ক স্থাপন করা। রেশতা জোড়না মানে হলো সম্পর্কে স্থাপন করা। তারপর হলো রেশতা তোড়না। এটা অর্থ হচ্ছে সম্পর্ক বিচ্ছেদ করা। তোড়না মানে হলো বিচ্ছেদ করা। জোড়না মানে হলো কি করা? স্থাপন করা। সম্পর্ক স্থাপন করা রেশতা জোড়না, সম্পর্ক বিচ্ছেদ করা রেশতা তোড়না। সামনে রেশতাদার, আত্মীয়, রেশতাদারি, আত্মীয়তা। সামনে যাই। আল্লাহ, রশক। কি? রশক অর্থ হলো গপ্তা। অর্থ কি? रश्क माने की हिंसा, हिंसा। गप्ता, गप्ता माने हिंसा। किसी चीज़ में किसी के बराबर होने की ख्वाहिश। किसी चीज़ में, कोनो जिनिसे किसी के बराबर होने की ख्वाहिश। कारो बराबर, बराबर होबार, कारो समान होबार इच्छा। कोनो जिनिसे कारो बराबर, बराबर होबार বা কারো সমান হবার ইচ্ছা, এটাকে বলা হয় রশক। ঠিক আছে। তারপরে ওয়াকিআই। ওয়াকিআই মানে বাস্তবিক পক্ষে। আমাদের দেখেন রশক, ঠিক আছে, এটা আমাদের ওই চিটাঙের ভাষায়, হ্যাঁ, আমাদের চিটাঙের ভাষায় এটাকে বলা হয় রিস। রিস মানে হিংসাকে বলা হয় রিস। আর ওর চিটাঙের অনেকগুলা শব্দ আছে যেগুলা আরবি, উর্দু, ফার্সির সাথে মিল, অনেকগুলা শব্দ আছে। তো এই চিটাঙে বলে যে এটাকে, এই হিংসাকে রিস, আর উর্দু বলা হয় রশক। হ্যাঁ। আচ্ছা, সামনে বলি ওয়াকিআই, বাস্তবিক পক্ষে। মুঝে तुम्हारी इस काम, মুঝে तुम्हारी, तुम्हारीও বলতে পারেন, উভয়টাই ইস্তেমাল হয়। मुझे तुम्हारी इस कामयाबी पर रश्क आ रहा है। मुझे माने আমার, तुम्हारी इस कामयाबी पर, তোমার এই সফলতার উপর, रश्क आ रहा है হিংসা হচ্ছে, हो रहा है
আ রাহা হ্যায় বা হো রাহা হ্যায় অর্থ একই, হিংসা হচ্ছে। ঠিক আছে, সামনে মনে হয় সাউন্ডটা কমে আসতেছে আমার, দেখি কতটুকু যাই। হ্যাঁ, अगर हम इस्लाम के अहकाम पर, अगर हम আমরা যদি ইসলামকে আহকাম पर ইসলামের হুকুম আহকাম বিধানাদি উপর पूरा पूरा अमल करते, परिपूर्ण अमल करी, तो ये दुनिया रश के जन्नत बन जाती, এই দুনিয়া রশকে জান্নাত হয়ে যেত, এই দুনিয়া কি হয়ে যেত, রশকে জান্নাত। এখন রশকে জান্নাত মানে কি ভাই, রশকে জান্নাত নিচে দিয়েছে দেখেন, হাসিয়াটা বড় পড়তেছি একটু, এটা দেখেন। রশকে জান্নাত মানে হলো রশকে জান্নাত, রশকে জান্নাত অর্থ হলো यानी অর্থাৎ জান্নাত भी जिस पर रश्क करती है, জান্নাত যার জন্যে ঈর্ষা করে, জান্নাত যার উপর কি করে, ঈর্ষা করে, এটাকে বলা হয় রশকে জান্নাত। যার জন্যে মানে দুনিয়ার জন্যে, অর্থাৎ এখানে এটাই বলতে বলতে চাচ্ছে যে দুনিয়ার মধ্যে সবাই যদি ভালো মানুষ হয়ে যায়, নেক আমল করে পরিপূর্ণ শরীয়ত মোতাবেক চলে, তাহলে দুনিয়াতে এমন শান্তি বর্ষিত হবে, আল্লাহ তাআলা এমন শান্তি দান করবেন যে জান্নাতও এই দুনিয়ার উপর কি করবে, ঈর্ষা করবে, কি করবে, ঈর্ষা করবে। ভালো কাজের ক্ষেত্রে রাশক এটা ব্যবহার হলে এটার অর্থ উঠবে ঈর্ষা, আর খারাপ কাজের ক্ষেত্রে এটা ব্যবহৃত হলে হবে হিংসা। কথা বুঝে এসছে? তারপরে দেখেন এখানে একটা হাসিয়া দিল, এটা হলো রিত, উচ্চারণ কি হবে, রিত। এই ইয়াটা হলো ইয়ায়ে মারুফ, এটা ইয়ায়ে মারুফ, রিত মানে হলো প্রথা। আর এটা হলো রেত, রিত হবে না, এটা কি হবে, রেত, কারণ এখানে আছে ইয়ায়ে মাজহুল, ইয়ায়ে মাজহুল। রেত অর্থ হলো বালু, রেত অর্থ হলো কি ভাই, বালু। গুইয়া অর্থ হলো যেন, গুইয়া অর্থ হলো যেন। তো বাক্যটা আমি আবার পড়ি। अगर हम इस्लाम के अहकाम पर पूरा अमल करते, আমরা যদি ইসলামের হুকুম আহকামের উপর পরিপূর্ণ আমল করি, তো ये दुनिया रश्क जन्नत बन जाती, তো এই দুনিয়াটা রশকে জান্নাত হয়ে যেত, এই দুনিয়াটা রশকে জান্নাত হয়ে যেত। কারণ রশকে জান্নাতের দেখেন, এটা আপনাকে কিছু কিছু শব্দ আছে যেগুলির শাব্দিক তর্জমা উঠানো যায় না, এটার ইস্তেলাহ বুঝতে হয়। যেমন রশকে জান্নাত, এটা একটা ইস্তেলাহ, এটা কি উর্দুতে একটা ইস্তেলাহ, এটার তর্জমাও করতে হবে কিন্তু এইভাবে, বাংলাতে এর তর্জমাটাও কিন্তু এভাবে করতে হবে, রশকে জান্নাত, রশকে জান্নাত তর্জমাটাও কিন্তু এভাবে করতে হবে, কারণ এর তর্জমা আপনি শাব্দিক করতে পারবেন না, এর তর্জমাটা আপনাকে ব্যাখ্যামূলক করতে হবে, এবং সেটার ইস্তেলাহ কি সেটা আপনাকে বুঝতে হবে। এটা একটা ইস্তেলাহ, রশকে জান্নাত। আচ্ছা, সামনে যাই, এগুলো তো পড়ছি। রেফতার মানে হলো চাল, রেফতার মানে হলো কি ভাই, চাল, অর্থ গতি, গতি। দেখেন এখানে মুসান্নিফ কি বলতেছে, বাঙালি জুবান মে, বাংলা ভাষায় इसके हम माना लफ्ज़ গতি है, এই এটার আমরা অর্থ করি গতি, এই শব্দের অর্থ হচ্ছে, এই শব্দের অর্থ আমরা গতি করে থাকি। इसके हम माना, इसके हम माना মানে এই এর, আমরা এর অর্থ, আমরা এর অর্থ, এই শব্দের অর্থ, माना ये लफ्ज़, इसके हम माना ये लफ्ज़ গতি है, এটার অর্থ হচ্ছে গতি। বাঙালি জুবান মে, বাংলা ভাষায় এর অর্থ হলো এক কথায় গতি। রফতা রফতা মানে আস্তা আস্তা, বিতদ্রিজ ধীরে ধীরে, অর্থ কি, রফতা রফতা মানে হলো ধীরে ধীরে, আস্তা আস্তা আস্তা, ধীরে ধীরে, বিতদ্রিজ ধীরে ধীরে। সামনে যাই, আর কতটুকু আছে। রফু করনা, কি করা, রফু করনা মানে রিপু করা, কি করা, রিপু করা, রিপু। বাংলাতে রিপু ব্যবহৃত হয়, আর উর্দুতে রফু, রয়ের উপর ফাতহা দিয়ে।
फटे हुए कपड़ों को ছিঁড়া কাপড় সমূহকে সেলাই সে দুরুস্ত করনা, সেলাবার মাধ্যমে ঠিক করা। দুরুস্ত করার মানে ঠিক করা। উর্দু মে বিফতহাই রে হে, উর্দু মে বিফতহাই রে হে মানে রপু, এটা র বলতেছি না আমরা, তো উর্দুতে এটা র এর উপর ফাতহা দিয়ে পড়া হয়। ওর বাঙালি জুবান মে বিকসরে রে, আর বাংলা ভাষায় এটা মানে র এর নিচে জের দিয়ে পড়া হয়, কাসরা দিয়ে পড়া হয়। রিপু, আমরা রিপু বলি। এক হি মানা মে মুস্তামিল হতে হয়, তবে একটা মানায় একটা অর্থতেই ব্যবহৃত হয়। কেবল এখানে র এর উপর ফাতহা আর কাসরার পার্থক্য, অর্থ কিন্তু একই। অর্থ হচ্ছে মানে ছিঁড়া কাপড়কে সেলাই করে ঠিক করা। এরপরে রফু, রফুগর, রফুকার, রফুকার অর্থ হলো যে রফু কা কাম করতা হ্যায়, যে রিফু করে, যে কি করে, রিপু করে, যে রিপুর কাজ করে, মানে কাপড় সেলাই করে। রফুকারি মানে অর্থ একই। রফুকারি অর্থ একই, মানে যে সেলাই কাজ করে। তারপরে রেক্কত মানে হলো রোনা, কান্না। গরিয়া রহম ওর নরমি, গরিয়া রহম ওর নরমি অর্থ হচ্ছে নরম, অর্থ হচ্ছে কি নরম, নরম, নম্র। একটা অর্থ হলো কান্না, আরটা, এই তিনটার অর্থ হচ্ছে নরম, নম্র, দয়া। রেক্কাত অর্থ হলো নরম, নম্র, দয়া, কান্না। এরপর রেক্কাতে কলব, রেক্কাতে কলব আরবিতে ব্যবহৃত হয় রেক্কাতুল কলবি, আরবিতে রেক্কাতুল কলবি ব্যবহৃত হয়। আর এখানে উর্দুতে ব্যবহৃত হয় রেক্কাতে কলব, অর্থ হচ্ছে দিল কি নরমি ইয়া মেহরবানি, অন্তরের দয়া। দিল কি নরমি ইয়া মেহরবানি, অন্তরের দয়া, অর্থ হচ্ছে কি অন্তরের দয়া। তারপরে রেক্কাত তারি হোনা, দয়া উপচে পড়া। রেক্কাত তারি হোনা মানে দয়া উপচে পড়া। রেক্কাত করনা মানে দয়া করা। তো রেক্কাত তারি হোনা এটা লাজিম, রেক্কাত করনা এটা হলো মুতাআদ্দি। রেক্কাত আঙ্গেজ অর্থ হলো রেক্কাত তারি করনে ওয়ালা ওয়ালি, মানে দয়াবান। রেক্কাত আঙ্গেজ মানে হলো দয়াবান। রেক্কাত আঙ্গেজ মানে হলো কি দয়াবান, যে দয়া দেখায়। রেক্কাত তারি করনে ওয়ালা, রেক্কাত তারি করনে यानी রেক্কাত তারি করনে ওয়ালা ওয়ালি, মানে দয়াবান, এক কথায় দয়াবান। তারপরে उनकी उनकी बातों से, তার কথার দ্বারা, उनकी बातों से তার কথার দ্বারা मेरे दिल में, আমার অন্তরের মধ্যে एक अजीब रिक्कत तारी हो गई, এক আশ্চর্যজনক দয়া সৃষ্টি হয়েছে, এক আশ্চর্যজনক দয়া সৃষ্টি হয়েছে। রুকনা, রুকনা একটা টান ছাড়া, এটা টান ছাড়া, এটা টান ছাড়া, এটা টেনে, অর্থ কিন্তু একই। রুকনা, রুকনা অর্থ হলো রুখা, থামানো বা থামা। উসনে, সে, উসনে মানে সে, পিছে সে পেছন থেকে, বুলাকার ডেকে, মুঝে রোকা আমাকে থামিয়েছে, আমাকে থামিয়েছে। উসনে পিছে সে বুলাকার মুঝে রোকা, সে পেছন থেকে আমাকে ডেকে থামিয়েছে। উর্দু মে রুক গয়া, উর্দু না 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 ওর মে রুক গয়া, উর্দু মে না। আসলে বলতে বলতে প্রথমত অসুস্থতা, তারপরে মানে পড়তে পড়তে আবার মানে একটার জায়গায় আরেকটা দেখতে পাচ্ছি এরকম মনে হচ্ছে। ওর মে রুক গায়া, এবং আমি থেমে গিয়েছি। ওর মে রুক গায়া, আমি থেমে গিয়েছি। রখ মানে হলো রাখা, রখ মানে হলো কি ভাই রাখা, এটা সিগায়ে আমার, তুমি রাখো, তুমি রাখো। রাখনা কা সিগায়ে আমার, রাখনা কা, রাখনা এটা মাসদার, এর
এর সিগায় আমর মানে আমর সিগা হচ্ছে রাখ। আমর সিগা কি? রাখ, তুমি রাখো। রাখো, রাখো অর্থ হলো তুমি রাখো। রাখো, রাখো, তুমি রাখো। মে দেখতা হুঁ, আমি দেখতেছি। রাখো মে দেখতা হুঁ, রাখো তুমি, আমি দেখতেছি। यानी অর্থাৎ তুম কুছ না কহো, তুম কুছ না কেহো, তুমি কিছু বলো না। কুছ না করো, কিছু করো না। মুঝে দেখনে দো, মুঝে দেখনে দো, আমাকে দেখতে দাও। কে যে মুআমালা क्या है, মুআমালা কি? মুআমালা কি? তুমি কিছু বলো না, কিছু করো না, আমাকে দেখতে দাও। মুআমালাটা কি? তারপরে আর কতটুকু, আর বেশি তো নাই। রখওয়াল, রখওয়াল মানে যে দেখভাল করে, যে দেখভাল করে। खेत माने खेत, खेत या मवेशी की निगहबानी करने वाला। मवेशी माने हलो पाल, खेत माने हलो खेत, या माने अथवा, मवेशी माने पाल। तो खेत अथवा पालेर निगहबानी, निगहबानी माने दायित्व, निगहबानी करने वाला माने दायित्ववान, देखभाल करने वाला, देखभाल करने वाला, দায়িত্ববান। ক্ষেত অথবা পালের, এটা ছাগলেরও পালও হইতে পারে। ক্ষেত অথবা পালের নেগাহবানি করনেওয়ালা, দেখনেওয়ালা, দায়িত্ববান, এক কথায় দায়িত্ববান। তাহলে রাখবাল অর্থ হলো যে দেখে, যে দায়িত্ব পালন করে, দায়িত্ব পালনকারী, দায়িত্ব পালনকারী, দেখভারকারী, দেখভারকারী। তারপরে রখওয়ালি, रखवाल का मुअन्नस, এটা হলো মুজাক্কার রখওয়াল, রখওয়াল এটা হলো রখওয়ালি, এটা মুয়ান্নাস, অর্থ কিন্তু একই, দেখভালকারী। তারপরে আবার দিয়েছে দেখি, রখওয়ালি, রখওয়ালি, निगहबानी, অর্থ কি? निगहबानी, देखभाल करने वाला, देखभालকারী। रखवाला यानी रखवाला অর্থ হলো মুহাফিজ, निगहबान অর্থ একই, দেখভালকারী, ঠিক আছে, সংরক্ষণকারী। মুহাফিজ সংরক্ষণকারী। दुनिया के, दुनिया के रखवाले, दुनिया के रखवाले, दुनियार देखभाल करने वाला माने दुनिया देखभालকারী, দুনিয়া পরিচালনাকারী। রখওয়ালে দুনিয়া পরিচালনাকারী। এর এই বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলার দিকে ইশারা করা হচ্ছে, দুনিয়াকে রখওয়ালে। सुन, শুনো। দর্দ ভেরে মেরে নালে, নালে অর্থ হলো নালা, নালে। আমরা জানি মেরে আসার পরে, ইয়া মাজহুলটা আসার পরে যে শব্দটা থাকে ওটাও ইয়া মাজহুলে, ওইটার শেষেও, ওই শব্দের শেষেও ইয়া মাজহুলে রূপান্তরিত হয়, রূপান্তর হয়। ইয়া মাজহুলের একটা পরিবর্তন আসে ইয়া মাজহুলের মাধ্যমে। যেমন মেরে নালে, এটা নালা থেকে নালে হয়েছে। তো ফরিয়াদ শিকায়াত, এটা কেন নালে হয়েছে? এর পূর্বের বহসগুলোতে এই বহসগুলো গিয়েছে না, নালা থেকে নালে কেন হয়েছে, ইয়া মাজহুল কেন ব্যবহার করতে হয়, ঠিক আছে, এগুলো বহস তো পূর্বে গিয়েছে। ফরিয়াদ শিকায়াত, ফরিয়াদ মানে ফরিয়াদ, শিকায়াত মানে অভিযোগ। সুন, শুনো। দরদ বেহরে মেরে নালে, দরদ মাখা আমার অভিযোগ, আমার দরদ, তাহলে আমার দরদ মাখা অভিযোগ, তর্জমা উঠাবো, আমার দরদ মাখা অভিযোগ। সুন, শুনো। তারপরে হচ্ছে রঞ্জ, রঞ্জ কি ভাই? রঞ্জ অর্থ হলো তকলিফ, দুঃখ, দর্দ, আফসোস, গম, সোগ, নারাজি, অনেকগুলো অর্থ দিয়েছে। তকলিফ মানে তো তকলিফ, কষ্ট। রঞ্জ অর্থ একটা হলো তকলিফ, কষ্ট। দুঃখ মানে দুঃখ, দর্দ মানে ব্যথা, আফসোস মানে আফসোস, অনুশোচনা, গম মানে দুশ্চিন্তা, সোগ মানে সুখ, সুখ, আমরা সুখ পালন করি না মানুষ মারা গেলে। তারপরে হচ্ছে নারাজি, অসন্তুষ্টি। তাহলে রঞ্জের অনেকগুলা অর্থ পেয়েছি। তারপরে সামনে যাই। রঞ্জিশ, রঞ্জিশ মানে হলো আনবান, এদিক ওদিক, এলোমেলো, অর্থ কি ভাই?
এদিক ওদিক এলোমেলো। उनसे मेरे थोड़ी सी रंजिश होगी। उनसे তার দ্বারা মেরে থুড়ি আমার কিছুটা রঞ্জিশ হোগি, আমার কিছুটা, উনসে মানে তার সাথে, তার দ্বারা না, এখানে হবে যে তার সাথে। উনসে মেরি থুড়ি সি, তার সাথে আমার কিছুটা রঞ্জিশ হোগি, কিছুটা এদিক সেদিক হয়েছে, কিছুটা কি হয়েছে, এদিক সেদিক হয়েছে, মানে ঝামেলা হয়েছে। কি হয়েছে? ঝামেলা হয়েছে। তার সাথে আমার কিছুটা রঞ্জিশ হোগি, ঝামেলা হয়েছে, রঞ্জিশ হোগি, ঝামেলা হয়েছে। রঞ্জিদা, রঞ্জিদা মানে খাফা, নারাজ, বেজার, আফসারদা, মাকমুম। অর্থ হলো, এই সবগুলোর অর্থ হচ্ছে কি? অসন্তুষ্টি, কি ভাই? দুশ্চিন্তা, নারাজ, নারাজ, অসন্তোষ। অর্থ এই সব কিছুর অর্থ হলো দুশ্চিন্তা, এরপরে হচ্ছে বেজার, এটা তো আমাদের বাংলাও ব্যবহৃত হয়। আরটা হচ্ছে নারাজ মানে অসন্তোষ, কি ভাই? অসন্তোষ। রঞ্জিদা, রঞ্জিদা হোনা, অসন্তোষ হওয়া, করনা, অসন্তোষ করা। রঞ্জিদগি, রঞ্জিদগি দেখেন তিনটা অর্থ দিয়েছে, উদাসী, মাগমুমি, নারাজি। উদাসী মানে উদাসীনতা, মাগমুমি, মাগমুমি মানে দুশ্চিন্তা, নারাজি মানে অসন্তুষ্টি। রঞ্জিদগি অর্থ উদাসী, উদাসীনতা, মাগমুমি, দুশ্চিন্তা, নারাজি, অসন্তুষ্টি। রঞ্জিদা খাতের, দুঃখী, নারাজি মানে দুঃখী, দুঃখী, নারাজ। রঞ্জিদা খাতার অর্থ হচ্ছে কি? দুঃখী, নারাজ মানে যে দুঃখী, যে কি? দুঃখী। সামনে রওয়ানি অর্থ হলো বাহাও, তেজি মানে তেজি। অর্থ কি? রওয়ানি অর্থ বাহাও, তেজি মানে হলো তেজি, তেজি অর্থ হলো কি? তেজি। সর্দিও লাগছে ভালো করে। রওয়ানি অর্থ হচ্ছে বাহাও, তেজি মানে তেজি। वो अरबी बहुत रवानी से बोलता है। সে আরবি মানে আরবি ভাষা, বহুত রওয়ানি সে বলতা है, অনেক তেজের সাথে, অনেক তেজের সাথে বলে, বা স্মার্টলি বলে, অনেক সুন্দর করে বলে, বা চমৎকারভাবে। বহুত রওয়ানি সে মানে খুবই তেজের সাথে বলে, জজবা দিয়ে বলে, ঠিক আছে। বলতে হ্যাঁ দুইটাই ব্যবহৃত হয়, বলতা হ্যাঁ, বলতে হ্যাঁ। আচ্ছা, তাহলে রওয়ানি অর্থ কি পাইলাম? বাহাও, তেজি মানে তেজি, চমৎকার, জজবা, ঠিক আছে। তো वो আরবি বহুত রওয়ানি সে বলতা হ্যাঁ, বলতে বলতে হ্যাঁ, সে আরবি অনেক তেজের সাথে, তেজের সাথে বলে, তেজের সাথে বলে। রোশন মানে হলো মনোয়ার, সাফ, ওয়াদেহ, তিনটা অর্থ দিল। মনোয়ার মানে রোশন, অর্থ হলো মনোয়ার আলোকিত, সাফ পরিষ্কার, ওয়াদেহ স্পষ্ট। রোশন দিমাগ মানে হলো আকলমন্দ, আকলমন্দ, জ্ঞানী। রোশন দিমাগ মানে হলো কি? জ্ঞানী, এক কথায় জ্ঞানী। আকলমন্দ মানে এক কথায় কি? জ্ঞানী। আলি দিমাগ উচ্চতর, উঁচু দিমাগ, উঁচু ব্রেন, উঁচু ব্রেন, ভালো ব্রেন। रोशन दिमागी का दावीदार, रोशन दिमागी का दावीदार, दावीदार मानी दाबीदार। रोशन दिमागी, रोशन दिमागी मानी आलोकित दिमाग, আলোকিত ব্রেইনের দাবিদার, আলোকিত ব্রেইনের দাবিদার। আচ্ছা, তারপরে রোশন জমির, রোশন জমির অথবা দিল। জমির আর দিল অর্থ কিন্তু একই, আত্মা, অন্তর। রোশন জমির, রোশন দিল মানে আলোকিত আত্মা, আলোকিত অন্তর, আলোকিত অন্তর, আলোকময় অন্তর।
সাহেবে বাসিরাত দৃষ্টি শক্তি সম্পন্ন দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, সাহেবে বাসিরাত দৃষ্টি সম্পন্ন ব্যক্তি। জিসকা দিল যার অন্তর, ওর এবং জমির রোশন है যার অন্তর এবং আত্মা আলোকময় হয়েছে, আলোকময়, যার অন্তর এবং আত্মা আলোকময়। जो हक और इंसाफ को समझता है যে হক এবং ইনসাফকে নেইকে বুঝে, समझता है বুঝে, और उस पर अमल भी करता है এবং তার উপর আমলও করে, তার উপর আমলও করে, তাকেই বলা হয় তাকেই বলা হয় ইয়া রোশন জমির, তাকেই বলা হয় কি রোশন জমির, রোশন দিল। মানে যে হকের উপর থাকে, হক কথা বুঝে, হক বুঝে, ইনসাফ বুঝে এবং হক মোতাবেক, ইনসাফ মোতাবেক আমল করে, তাকেই বলা হয় রোশন জমির, রোশন দিল, সাহেবে বাসিরাত দৃষ্টি সম্পন্ন ব্যক্তি। রোশন জমিরি, রোশন দিলি অর্থ একই, আলোকময় হৃদয়। রোশানি, रोशनाई, सॉरी रोशनाई কি হবে रोशनाई। लिखने की स्याही लिखार काली, लिखार काली। रोशनी नूर, रोशनी नूर, रोशनी আর रोशनी অর্থ হলো নূর আর নূর অর্থ হলো আলো, তাহলে রোশনি আর নূর উভয়টার অর্থ হচ্ছে আলো। এরপরে আল্লাহ রে আল্লাহ, আজকের পাঠটা অনেক বড়, আজকের দার্সটা অনেক বড়। রোনা মানে হলো কান্না করা, রেলানা মানে হলো কান্না করানো। ওয়াইজ নে রোয়া ভি, ওয়াইজ কান্নাও করেছেন, ওর এবং রিলায়া ভি কান্না করাইছেনও। ওয়াইজ নিজেও কান্না করেছেন, ওর রেলায়া ভি এবং অপরকেও কান্না করিয়েছেন। मैं जिसका रोना रहूं, मैं जिसका रोना रो रहा हूँ, আমি যার জন্যে কান্না করছি, वो तो हंस रहा है, সে তো হাসতেছে। আমি যার জন্য কান্না করছি সে তো হাসতেছে। ये रोने का मकाम है, এটা কান্না করার স্থান, হাসনে কা নেহি, হাসার নয়, হাসার স্থান নয়। रहना, रहना মানে কিয়াম করনা, থাকা, অবস্থান করা। সুকুনত করনা, এটাও অবস্থান করা। বাকি বাঁচনা, অবশিষ্ট বেঁচে যাওয়া, অবশিষ্ট বেঁচে যাওয়া। তাহলে তিনটা অর্থ পেলাম, দুইটা অর্থ তো একই। রেহনা অর্থ হলো কিয়াম করনা, সুকুনত করনা অর্থ হলো অবস্থান করা, অর্থ হলো কি অবস্থান করা। আরেকটা অর্থ হচ্ছে বাকি বাঁচনা, অবশিষ্ট বেঁচে যাওয়া, অবশিষ্ট বেঁচে যাওয়া। अच्छा, मुद्दतों से मैं इस घर में रह रहा हूँ বা रहता हूँ। मुद्दतों से মানে অনেক দিন থেকে, অনেক দিন থেকে, मैं আমি, इस घर में এই ঘরের মধ্যে, रह रहा हूँ বা रहता हूँ থাকছি, এই ঘরের মধ্যে থাকছি। कुछ खाना रह गया है, कुछ खाना रह गया है কিছু খাবার রয়ে গিয়েছে। उसे उठाकर रख लो, उसे उठाकर रखो তাকে উঠিয়ে, उसे মানে তাকে, উঠাकर रखो উঠিয়ে নাও, উঠিয়ে নাও মানে কিছু খাবার বেঁচে গেছে। रह गया है কিছু খাবার রয়ে গেছে। उसे उठाकर रखो সেটি উঠিয়ে নাও। তারপরে एक बात रह गई একটা কথা রয়ে গেছে। वो भी सुनते जाओ অথবা उसे भी सुना दो, वो भी सुनते जाओ ওটাও শুনে যাও, অথবা उसे भी सुना दो ওটাও শুনিয়ে দাও। এরপরে রাহা সাহা, রাহি সাহি, রাহে সাহে অর্থ কি দেখেন এখানে দিয়েছে রাহা সাহা, সামান্য যা কিছু অবশিষ্ট আছে বা ছিল। সামান্য মানে যা কিছু অবশিষ্ট আছে বা ছিল, এমন সামান্য যেটা সামান্য যা কিছু অবশিষ্ট আছে বা ছিল, এটাকে বলা হয় রাহা সাহা, রাহি সাহি, রাহে সাহি।
রাহা সাহা এটা কখন বলবেন? যখন মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার করবেন। রাহি সাহি এটা যখন মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার করবেন। মুয়ান্নাস এটা রাহা সাহা এটা ওয়াহেদ মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহৃত হবে। রাহি সাহি এটা ওয়াহেদ মুয়ান্নাস জমা মুয়ান্নাস, ওয়াহেদ মুয়ান্নাস জমা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহৃত হবে। রাহে সাহি এটা জমা মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহৃত হবে। অর্থ হচ্ছে সামান্য যা কিছু অবশিষ্ট আছে বা ছিল। তারপরে বাচ্চা কাচ্চা, বাচ্চি কাচ্ছি, বাচ্চে কাচ্ছে, বাচ্চা কাচ্চা এটা আমাদের বাংলাতেও ব্যবহৃত হয়। তারপরে জো কুছ, জো কুছ, জো কুছ বচ গয়া গই গয়ে, যেই কিছু অবশিষ্ট বেঁচে গিয়েছে, যেই কিছুটা জো কুছ যাই বেঁচে গিয়েছে। এক কথায় বলি, তর্জমা উঠাতে হবে এভাবে, জো কুছ যা বেঁচে গিয়েছে, জো কুছ বচ গয়া, বচ গাই, বচ গায়ে, যা বেঁচে গিয়েছে। ঠিক আছে। ইস ওয়াকিয়া সে এই ঘটনা থেকে, उसकी रही सही हिम्मत भी टूट गई। इस वाक़या से उसकी रही सही हिम्मत भी टूट गई। এই ঘটনা থেকে उसकी रही सही हिम्मत তার, इस वाक़या से এই ঘটনা থেকে उसकी रही सही हिम्मत তার যা কিছু হিম্মত আছে বা ছিল ওটাও, হিম্মত বি টুট গই ওটাও চলে গেছে। এই ঘটনা থেকে উসকি রহি সহি হিম্মত বি টুট গই তার যা কিছু হিম্মত আছে বা ছিল সব কিছুই কি হয়ে গেছে, চলে গেছে। রেহায়েশ মানে হলো আবাসস্থল। কিয়াম সুকুনাত অর্থ হলো কি আবাসস্থল, অবস্থান। মেরি রেহায়েশ, মেরি রেহায়েশ ইস ছোটে ছোটে সে ঘর মে হে, এই ছোট্ট ঘরের মধ্যে, আমার আবাসস্থল এই ছোট্ট ঘরের মধ্যে। रहन सहन, रहन सहन অর্থ হলো জিন্দগি বসর করনে কা তোর তরিকা। অনেকে বলতে পারেন ভাই এখানে তো করনে দিয়া নেই, এটা কম্পিউটারে ভুল। কি করছে? কম্পিউটারে ভুল করছে। তো আমাকে অনেকজনে প্রশ্ন করতে পারেন, ভাই আপনি কি ঠিক করে বলতেছেন? আলহামদুলিল্লাহ, আমি একেবারে ঠিক করে বলতেছি। बसर करने का तौर तरीक़ा, रहन सहन অর্থ হলো জিন্দগি বসর করনে কা তৌর তরিকা, জীবন অতিবাহিত করবার পদ্ধতি। বসর মানে হলো অতিবাহিত, জিন্দগি মানে জীবন, জিন্দগি বসর করনে কা মানে হলো জিন্দগি অতিবাহিত করার, জীবন অতিবাহিত করবার তৌর তরিকা পদ্ধতি, রীতিনীতি। তারপরে দেখেন একটা বক্তব্য, একটা মানে কবিতা না একটা সুন্দর একটা বক্তব্য দিয়েছে, বাক্য দিয়েছে। रहे जोबड़ों में, रहे जोबड़ों में ख्वाब देखे महलों का, रहे जोबड़ों में রয়ে আছে ঝুপড়ির মধ্যে, ঝুপড়ির মধ্যে মানে মানে একটা মানে গরিব, গরিব না মানে একেবারে কি বলবো এটাকে, মানে ঝুপড়ির মধ্যে আছে, ঝুপড়ির মধ্যে, ঝুপড়ি ঝুপড়ি একটা অসহায় ঘরের মধ্যে আছে। হ্যাঁ, জীর্ণ শীর্ণ, এই তো আসছে শব্দ আসছে, জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে আছে, জীর্ণ শীর্ণ ঘর। রেহে জোবড়ো মে জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে থেকে, খাব দেখে মেহলো কা স্বপ্ন দেখতেছে রাজপ্রাসাদের, স্বপ্ন দেখতেছে রাজপ্রাসাদের। রেহে জোবড়ো মে আছে সে জীর্ণশীর্ণ ঘরে, খাব দেখে মেহলো কা স্বপ্ন দেখতেছে রাজপ্রাসাদের। আচ্ছা, তারপরে रहे नाम अल्लाह का, यानी खुदा के सिवा सब कुछ फानी है। আল্লাহ তাআলা ছাড়া সব কিছুই ক্ষণস্থায়ী, আল্লাহ তাআলা ছাড়া সব কিছুই কি ধ্বংসশীল। रहे नाम अल्लाह का অর্থ হলো खुदा के सिवा सब कुछ फानी है, আল্লাহ তাআলা ছাড়া সব কিছুই কি ক্ষণস্থায়ী ধ্বংসশীল। मैं आप
आपका रहे मिन्नत हूँ मैं आपका रहे मिन्नत हूँ यानी আমি আপনার रहे मिन्नत माने কি एहसास एहसान मंद शुक्रगुजार हूँ আমি আপনার কৃতজ্ঞশীল मैं आपका रहे मिन्नत हूँ আমি আপনার কৃতজ্ঞশীল एहसान मंद शुक्रगुजार हूँ কৃতজ্ঞশীল আমি আপনার কৃতজ্ঞশীল। তো আলহামদুলিল্লাহ আমাদের পড়া কিন্তু আজকে একটু শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, পুরো বাক্য লেখি। আর যেই শূন্যস্থানটা আমি বলেছি পূরণ করে দিবার জন্যে সেটি আপনারা যারা পারেন পূরণ করে দিবেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।